আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। চিকিৎসা সেবাকে মহান পেশা উল্লেখ করে ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু বলেছেন, চিকিৎসা শাস্ত্রের উন্নয়নে বাংলাদেশ সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে এবং আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। চিকিৎসকদের হাতে হবে মানবিক ও ধৈর্যশীল। ৬২তম এমবিবিএস ইন্টার্ন চিকিৎসকদের শপথ গ্রহণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজ রাজশাহী মেডিকেল কলেজের ডাক্তার কায়সার রহমান চৌধুরী অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। মন্ত্রী বলেন, দেশের মধ্যে চিকিৎসা সেবা সহজলভ্য করতে চিকিৎসকদের গুরুত্ব অপরিসীম। এই কারণে বিদ্যমান মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আরও একাধিক বিশ্ববিদ্যালয় চালুর উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। এসব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা বিজ্ঞানে লেখাপড়ার পাশাপাশি রোগীদের সেবা দেয়া হবে। দরিদ্র, অসহায় ও দুস্থ রোগীদের জন্য সরকারি হাসপাতালগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনুষ্ঠানে রামেক হাসপাতালের ২১৬ জন ইন্টার্ন চিকিৎসককে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের পরিচালক ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল PKM মাসুদুল ইসলাম। প্রধানমন্ত্রীর শিল্প বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ গতকাল বিকেলে নাটোর সুগার মিল পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে রুহুল কবির রিজভী আহমেদ বলেন, দেশের অধিকাংশ সুগার মিল বছরে মাত্র কয়েক মাস চালু থাকে। এসব মিলকে কিভাবে সারা বছর উৎপাদনশীল রাখা যায় সে বিষয়ে সরকার পরিকল্পনা করছে। এই লক্ষ্যে চিনি উৎপাদনের পাশাপাশি বিভিন্ন বাই প্রোডাক্ট উৎপাদনের মাধ্যমে মিলগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, শিল্পায়ন সম্প্রসারণে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বেসিকের কার্যক্রম আরও শক্তিশালী করার পাশাপাশি স্থানীয় সংসদ সদস্যদের পরামর্শ এবং স্থানীয় উদ্যোক্তাদের সম্পৃক্ততার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে। এতে শিল্প খাতে কর্মসংস্থান বৃদ্ধি এবং আঞ্চলিক অর্থনীতি আরও শক্তিশালী হবে। পরিদর্শনের সময় রুহুল কবির রিজভী মিলের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মত বিনিময় করেন। জুলাই গণ অভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আগামী ৫ আগস্ট সমাবেশ করবে রাজশাহী মহানগর বিএনপি। এই উপলক্ষে গতকাল বিকেলে মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন। সঞ্চালনা করেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। সভায় ৫ আগস্টের সমাবেশ সফল করতে সার্বিক প্রস্তুতি ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং একটি উপকমিটি গঠন করা হয়। সভায় বক্তারা আগামী ৫ আগস্ট সমাবেশ সফল করতে সকলকে যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। বিএসটিআই এর অনুমোদন ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতের অভিযোগে বগুড়া শহরের গোদারপাড়া এলাকার একটি কারখানার মালিককে ৫০,০০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল র্যাব ১২, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে গোদারপাড়া এলাকার বন্ধন SAS এগ্রো ফুডস কারখানায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা যায়, কারখানায় উৎপাদিত খাদ্যপণ্যের বিএসটিআই এর প্রয়োজনীয় অনুমোদন নেই। এই অভিযোগে ভোক্তা অধিকার সংক্রান্ত আইনে কারখানার মালিক শ্যামল বর্মনকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। খেলার খবর ফুটবল। সিরাজগঞ্জের কামারখন্দে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার রায়দৌলতপুরে গোপালপুর বাঁশতলা যুব সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের খেলায় ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় মুখোমুখি হয় তানজিল সাউন্ড সিস্টেম ফুটবল একাদশ ও হুজাইফা ফুটবল একাদশ। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় হুজাইফা ফুটবল একাদশ ২-১ গোলে বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আবদুল্লাহ আল কায়েস। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিস্তারের বিকল্প নেই। খেলাধুলায় অংশগ্রহণকারীরা যেমন মাদকমুক্ত জীবনযাপনে অভ্যস্ত হয়, তেমনি সমাজের অন্যরাও এদের দ্বারা প্রভাবিত হয়ে নিজেদের মাদকমুক্ত রাখে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৪%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ৫০ মিনিটে।
সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে।